নমস্কার, আমি মুকুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি এখানে না ব্লক সৃষ্টি করতে পারে। আর জেনারেল রুলিং এগুলোকে গাইডেন্স হিসেবে নেবে, বাদ বাকিটুকু যতটা নিজের সাথে মিলবে ততটুকু নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করো না, যেটুকু মিলবে সেটুকু নিও। সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য, এত সুন্দরভাবে শুভেচ্ছা জানানোর জন্য, শুভকামনা পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যেটুকু নাও ভালো জিনিসটা পজিটিভ ভাবে নাও। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিই সেরকম নেবো। আজকে এখান থেকে 2টো নেবো, এটা থেকে 6টা নেবো। আমার প্রশ্ন হচ্ছে যে কেউ তোমাদের সত্যি মন থেকে ভালোবাসে, সে কে? যে ব্যক্তি তোমাদের মন থেকে ভালোবাসে সে কে? আর তার মনে কি কি তোমার জন্য চলছে, ঠিক আছে? তোমাকে নিয়ে তার মনে কি চিন্তা ভাবনা চলছে, আর কে তোমার সত্যি মন থেকে ভালোবাসে, কে তোমার সত্যি মন থেকে ভালোবাসে, আর তার মনে আর কি কি চলছে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। কেউ লিখেছো যে দিদি আমাকে বারবার কেউ ঠকিয়ে যায়। তো দেখো, যারা একটু ভালো মানুষ হয় তারা বড্ড ঠকে যায়, এটা খুব স্বাভাবিক। যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো, দেখবে একটা দিন এই অভিযোগটা আর থাকবে না, মন থেকে কোথাও একটা নিশ্চয়ই ফুলফিল হবে। যেরকম চাইছো, যেটা চাইছো নিশ্চয়ই সেটা পূর্ণ হবে। ও কার্ডগুলো দেখো, কার্ডগুলো এমন কেন যে মন থেকে তোমাদের কথা ভাবছে সেগুলো অস্থির? কে সত্যি মন থেকে তোমাদের ভালোবাসে, কে মন থেকে তোমাদের কথা ভাবছে, কেন ভাবছে, কি ভাবছে পরে দেখে নেন। যে মন থেকে তোমাদের কথা ভাবছে সত্যিকারে, সেই ব্যক্তি কিন্তু নিজে একটা স্টেবল পার্সন, ঠিক আছে? ব্যবসা যদি করে তো ব্যবসার জায়গায় যথেষ্ট উন্নতি করেছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, ব্যবসা যথেষ্ট বড়, তার অধীনে বহু মানুষ কাজ করে। যদি কোনো চাকরি করে তো সেই চাকরির পজিশনটাও বড়, সে যে কোনো থাকুক না কেন, সেখানে সেই পজিশনটা সে খেটে খেটে অর্জন করেছে। শুধু চাকরি করার ব্যাপার নয়, সেখানে তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা একটা পরিচিতি আছে। আর সান এনার্জি মানে বুঝতে পারছো, যেহেতু সে এগুলো সব খেটে অর্জন করেছে নিজস্ব মানে স্বমহিমায়, তো সেখান থেকে বলবো তার একটা সূর্য যেমন খুব এখানে খুব পজিটিভ কার্ড হচ্ছে সান কার্ড। আর সান কার্ডে যেমন প্রচুর গুণ বললাম, সান কার্ডের আবার কিছু, যেটা যদি বলি তাহলে একটু অহংকার থাকে, ঠিক আছে? তো এবার দেখ, একটা মানুষ খেটে খুঁটে যদি অনেক কিছু করে নিজের জোরের ওপর, তো কোথাও বেশিরভাগ ক্ষেত্রে একটা তার অহংকার হয়ে যায়। তো সেই সানকার যাদের একটু রাজা রাজা এনার্জি, তো সেখান থেকে তার একটুখানি ওই ইগোয়েস্টিক, হ্যাঁ, একটু অহংবোধ বেশি, আমিত্ব, এগুলো একটু থাকে, কন্ট্রোলিং নেচার, ফাদার ফিগার, মাস্কুলিন এনার্জিটা খুব হেভি হয়, ঠিক আছে? তো এখানে আমি নেগেটিভ পজিটিভ বলছি না, যদি দেখি মানুষ হিসেবে, হ্যাঁ, যে মানুষ হচ্ছে আলোর মতন, যার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, যার কাছে নিজস্বতা একটা আছে, তো সেখান থেকে তো সে অতি অবশ্যই সমৃদ্ধ। আর সমৃদ্ধ মানুষ সবসময় আলোর মতন, আর আলো সবসময় সবার প্রিয়। তার মানে এই ব্যক্তির জীবনে কিন্তু প্রচুর মানুষজন আছে, ঠিক আছে? এই ব্যক্তির সার্কেলটা প্রচুর বড়। সে আত্মীয় স্বজন বলো, বন্ধু পরিজন বলো, অফিস কাজ করলে অফিস কালিগ বলো, ব্যবসা করলে ব্যবসার জায়গায় বলো, অনেকটা। এবং এখানে কিন্তু এই ব্যক্তির অপশনও আছে জীবনে প্রচুর।
যেহেতু একজন সফল ব্যক্তি, তো সফল ব্যক্তিদের কিন্তু অনেক অপশন থাকে, এটা খুব স্বাভাবিকভাবে। এবার সে অপশন খুলে রেখেছে কি না সেটা পরের ব্যাপার, কিন্তু অপশন আছে। এরকম নয় যে তার জীবনে অপশন নেই। এরকম কোনো ব্যক্তি তোমার কথা ভাবছে মন থেকে, আর এরকম কোনো ব্যক্তি তোমার প্রতি তার একটা আলাদা অনুভূতি আছে। এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, হ্যাঁ। এই ব্যক্তি খুব অভিজ্ঞতা যেহেতু আছে, তো খুব ভালো গাইড করতে পারে, মিসগাইড তো করবেই না, ভালো করে গাইড করা। যেহেতু ফাদারলি ফিগার, তো এই মানে এই ব্যক্তির কাছে তুমি হোমলি ভাইবস পাবে। এখানে ছেলে মেয়ে এরকম ভাবে ধরো না, আমি জেন্ডার নিয়ে কথাই বলছি না, এনার্জি নিয়ে বলছি। তোমরা তোমাদের পার্টনারকে সেই জায়গায় রাখতে পারো। তো তোমরা ফাদারলি বলছি আমি, যেহেতু মাস্কুলাইন এনার্জি বেশি, তো এখানে এনার্জিটা খুব প্রোটেক্ট করা এনার্জি, ঠিক আছে। হোমলি ভাইবস হবে, ফাদারলি ফিগার, বুঝতেই পারছো, এরকম ধরনের এনার্জি যার কাছে তুমি সেফ ফিল করবে। এই ব্যক্তি ওই ফুল দেওয়া, তারপরে আই লাভ ইউ বলা, বা এরম ধরনের ব্যক্তিত্ব হবে না। এই ব্যক্তির ব্যক্তিত্ব হচ্ছে যে তোমার যদি ভালোবাসে, তো তার জেস্টার দিয়ে তুমি বুঝতে হবে। তবে জেস্টার গুলো এরকম হবে না যে তুমি কি খেয়েছো, কি করছো, বা আই লাভ ইউ বলা এরম ধরনের। তুমি কোথাও গেলে তোমার যাতে তুমি একটা কমফর্ট জোন ফিল করো সেটা, বা তুমি যদি কোথাও যাচ্ছ জানো, তাহলে তুমি যাতে সেখানে ঠিক পৌঁছে যাও সেই দায়িত্বটা নেওয়া। বা কোথাও থেকে তুমি গেছো শুনলে সেখানে হয়তো নিজের কাজ সামলে সেখান থেকে তোমাকে নিয়ে আসা, মানে এইভাবে প্রকাশটা, এই ব্যক্তির প্রকাশটা হচ্ছে এরকম। কেন প্রত্যেকের না একটা একটা আলাদা প্রকাশ থাকে ভালোবাসা, সবার তো একরকম হয় না। তো এই ব্যক্তির প্রকাশটা এরকম হবে। তোমার হয়তো কোনো সময় কিছু হয়তো রুড ভাবে বলেও দিল, আবার সেটা আবার ঠিকও করে নেবে নিজে। তোমার ছোট ছোট পছন্দ অপছন্দ গুলোকে খেয়াল রাখা, সেগুলো যে খেয়াল রাখছে সেটা হয়তো তোমাকে বললো না, কিন্তু তুমি যেগুলো পছন্দ করো সেগুলো করে তোমাকে বুঝিয়ে দেবে যে সে তোমার পছন্দ মতোই করছে। কিন্তু এরকম নয় যে সে তোমাকে জিজ্ঞেস করছে বা কিছু করছে, বা এরকম নয়। হয়তো তুমি কিছু পছন্দ করো, তোমার জন্য হয়তো কিনে সেটা গিফট করলো, তো কেনার আগে তোমার চারবার ফোন করা, বা আমি ব্যক্তিত্ব বোঝানোর জন্য বলছি, এরকম ব্যক্তিত্ব নয়। সে হয়তো কিনে তোমাকে গিফট করলো, দেখবে তোমার সেটা পছন্দ হবে, কারণ সে তোমার পছন্দ জানে। তো এরকম, ঠিক আছে। এরকম ব্যক্তিত্ব কোনো মানুষ তোমাকে, তোমার প্রতি ভালো একটা ফিলিংস আছে, মানে অনুভূতি একটা কাজ করে। এছাড়া এই ব্যক্তি তোমার কথা মনেও করে। এই ব্যক্তি তোমার সাথে খুব কানেক্টেড ফিল করে, হ্যাঁ। তুমি এই জীবনে আলোর মতন, দেখো এই ব্যক্তি নিজে কিন্তু আলোর মতন, যা চারিপাশের মানুষ এই ব্যক্তিকে আলোর মতন দেখে। আবার এই ব্যক্তি তোমাকে তার জীবনে আলোর মতন দেখে। এবং দেখো কি থেকে কি কাকে কে ভাবে, কিভাবে কানেক্টেড হয়ে যায়, কি জন্য আমরা কার আহ উপর একটা ধারণা হয়, এগুলো আগে থেকে কিছুই বলা যায় না, কিছুই বোঝা যায় না। এগুলো সব হয়ে যায় পরিস্থিতিতে, দেখতে দেখতে হয়ে যায়। তো এরকমই তোমাদের মধ্যে হয়তো কিছু একটা কানেকশনের জন্য তার কোথাও মনে হয় তুমি তার একটা ভালো, এমন একজন ব্যক্তি যে তুমি তার জীবনে একটা আলোর মতো। যে ব্যক্তি মন থেকে তোমার কথা ভাবছে সেই ব্যক্তি কিন্তু খুব পজিটিভ, ঠিক আছে। এই ব্যক্তির সঙ্গে যদি তুমি কোনো সময় কোথাও বেরো, তো দেখবে তুমি খুব সেফ ফিল করছো। এই ব্যক্তির জীবনে যেহেতু অনেক অপশন আছে, তো এই ব্যক্তি কিন্তু অনেক প্রপোজাল পায়, ঠিক আছে। সেখানে মাঝে মাঝে কনফিউজ হয় যে কোনটা ভালো। কোথাও একটা এই ব্যক্তি হ্যাংম্যান হয়ে থাকতে চায় না। এই ব্যক্তি চায় যে একটা ফিক্সড সম্পর্ক, এবং সেখানে হয়তো সে তোমাকেই দেখছে। কিন্তু যেহেতু প্রচুর অপশন আছে, প্রচুর মানুষের কাছ থেকে হয়তো নানা রকম প্রস্তাব পায় বা কিছু, সেখান থেকে সে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। 10টা ভালো, তো মানে 10 জন ভালো, এ ভালো ও ভালো, তার কাছে মনে হয় যে কোনটা বেস্ট হবে। তো
তো তখন একটা ওই অপশন খুলে রাখার মতন ব্যাপার একটা চলে আসছে, ঠিক আছে। তার মানে আমি এই কার্ডের সঙ্গে এটা পুরোটা বলতে পারছি না যে এই ব্যক্তির জীবনে আর কোনো অপশন নেই বা শিশু হওয়া অপশন বন্ধ করেছে, এটা কিন্তু নয়। এই ব্যক্তি যেমন চায় যে তুমি তার জীবনে থাকো, এই ব্যক্তির জীবনে কিন্তু আরো অনেকে আছে যাদের সঙ্গে ব্যক্তি কিন্তু আহ সম্পর্কটা খোলা আছে, ঠিক আছে। এরকম নয় যে কোনো সম্পর্কে নেই। সবার সঙ্গে ভালোবাসা আছে আমি সেটা বলছি না, ভালোবাসা সবার সঙ্গে সম্ভব নয়, কিন্তু ভালো লাগা আছে এখানে অনেক, ঠিক আছে। যদি তোমাকে তার ভালো লাগে তো এরকম অনেককেই তার ভালো লাগে, যেহেতু এই ব্যক্তির নিজস্বতা বললাম না একটা জায়গা আছে, এই জন্য এই ব্যক্তির জীবনে প্রচুর অপশন আছে। মেল হলে দেখবে ফিমেল বন্ধু প্রচুর, ফিমেল হলে দেখবে মেল বন্ধু প্রচুর। সব রকম কথাবার্তা, হাসি ঠাট্টা, ইয়ার্কি, জোক শেয়ার, হ্যাঁ, চ্যাটিং ডেটিং এগুলো সব চলতে থাকে। এবং অনেকেই আছে ওই একটু ডিয়ার ডার্লিং টাইপের। কিন্তু এই ব্যক্তি চায় কোনো একটা ফিক্সড সম্পর্ক, তার জন্যই হয়তো অপশন আছে বলে অপশনটা খুলে রেখেছে যে কোনটা আমার জন্য বেস্ট হবে। তো এই এনার্জিটা আমার খুব একটা ভালো লাগলো না। কিন্তু দেখো ব্যক্তি হিসেবে যদি বলি তো এই ব্যক্তি খুব ভালো, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তির জীবনে প্রচুর অপশন খোলা আছে, সে নিজেও চায় না হ্যাংম্যান হয়ে থাকতে, কিন্তু অপশন খোলা আছে বলে সে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। এবং কিছু আচরণে তোমরা বুঝতেও পারবে, কোনো সময় তোমার সঙ্গে সে এমন আচরণ করবে মনে হবে সে তোমায় ভালোবাসে বা তোমাকেই পছন্দ করে। আবার কোনো সময় ঠিক একদম বিপরীত আচরণ করবে, যেন তোমাকে চেনে না বা তোমায় অপছন্দ করে বা কিছু। তার মানে কনফিউশন চলছে, ঠিক আছে। কোনো সময় মনে হচ্ছে তুমি ভালো, তখন তোমার সাথে হয়তো সম্পর্ক করছে। আবার যখন একটা অন্য কোথাও থেকে প্রস্তাব পাচ্ছে তখন মাথা থেকে তুমি বেরিয়ে গিয়ে তখন ভাবছে যে এই হয়তো বেশি ভালো, তো ওই জায়গাটা একটুখানি ছেড়ে দিচ্ছে। মানে একটু কনফিউশন আছে এখানে, বিশেষ করে আমি সম্পর্কে বলছি। এই ব্যক্তি কিন্তু কাজের জায়গায় না, কাজের জায়গায় কিন্তু যথেষ্ট দখল আছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এমনি আসে না মানুষের, খাটলে তবে আসে। এই ব্যক্তি খেটেই অর্জন করেছে। কিন্তু এই ব্যক্তির জীবনে যেহেতু অনেক অপশন আছে, তো সম্পর্কের দিকে কিন্তু ওই অপশন গুলো খোলা আছে, ঠিক আছে। তা সত্ত্বেও কোথায় এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, কিন্তু এই ব্যক্তির অপশন খোলা আছে। আমি এই দুটো কার্ডকে একটু ক্লিয়ারিফাই করে নিচ্ছি, মানে আমি একটু কনফিউশনে পড়ে গেলাম যে এত ভালো কার্ডের পর তার ব্যক্তিত্বে এরকম কেন একটা কার্ড এলো, ঠিক আছে। চলো একটু ক্লিয়ারিফাই করে নিই। মন থেকে তোমার কথা ভাবছে, মন থেকে তোমার কথা ভাবছে। যদি বা কেন ভাবছে এটা নিলে আমি অনেকটাই পরিষ্কার হয়ে যাব। তাও আমি দুটোকে কার্ডকে একটুখানি দেখে নেবো যে সে এত তোমার কথা ভাবছে, এত কিছু ভালোর পরেও সে অপশনও খোলা রেখেছে, সেখানেও সে দেখছে যে কোনটা ভালো। এইটা ঠিক একটু মিক্সড হয়ে গেল না। আমি নিজে পরিষ্কার না হলে তোমাদের কাছে কি করে পরিষ্কার করে বলি বলো। যতই সার্বিক রিডিং হোক এখান থেকে কিছু তো নিশ্চয়ই মেসেজ যাবে, সেটাকে ক্লিয়ার করে দেওয়া আমার দায়িত্ব। বাদ বাকি তোমাদের সাথে যতটা মিলবে সবই দেখিয়ে নিই। এবার বুঝলাম। দেখো, এই কার্ডটা ক্লিয়ারিফাই করতে গিয়ে এই দুটো কার্ডের মানে পুরো পাল্টালো। একটা হচ্ছে তুমি যার সঙ্গে ডিল করছো, এখানে অনেকে আছে যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, তবে অনেকেই আছে বলছি, মানে অনেক ভেবো না, এই 2-3% হবে, তার বেশি টুইন্স হতে পারে না। তো তো চলো, এখানে কেউ কেউ আছো খুব ডিপ কানেকশনে আছো, যারা এরম ডিপ কানেকশনে আছো, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, তারা কখনোই ডিভাইন কাউন্টার পার্ট ছাড়া অন্য কারোর সঙ্গে কমপ্লিট ফিল করতে পারবে না, ঠিক আছে। তো তার জন্য এখানে এই ব্যক্তি যদি তোমাদের সঙ্গে খুব ভালোভাবে কানেক্টেড থাকে এবং সোল কানেকশন আছে যাদের, তারা কিন্তু এখানে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, তোমার সাথেই এগোতে, তোমাদের এই সম্পর্কটাকে একটা ফুলফিল করতে।
কারণ এটা অর্ধনারীশ্বর এসছে, বুঝছি তুমি আর সে মিলে কমপ্লিট করছো। এখানে হচ্ছে কিছু পার্সেন্টেজের আছে যে আমার কাছে যখন অপশন আছে তো বাঁচবো না কেন। এবার তোমরা এখানে একটু দেখে নাও তোমাদের পার্টনার কিরাম এনার্জি তোমরা ফিল করছো। তার মানে এখানে আমি এবার এইটুকু বলতে পারি যে 80 আর 20, 80% আছে যারা এই পার্টনারকেই চাইছো, এই পার্টনারের সাথেই আছো, তাদের অপশন কোনো ম্যাটার করে না, অপশন আছে কি না আছে, তাদেরকে প্রপোজ করলো কি না করলো, তাদেরকে কিরম করে দেখছে, পাত্তা পাত্তা দেওয়ার ব্যাপার নেই ওদিকে। সে সম্পূর্ণ ইনভেস্ট করেছে এখানে, যেহেতু কাউন্টার ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে, তার মনে হচ্ছে তুমি তাকে ফুলফিল করতে পারবে, তুমি তার জীবনে প্রয়োজনীয়, তুমি তার জীবনে ব্লেসিং, সে আলো হওয়া সত্ত্বেও তুমি তার আলো, ঠিক আছে এরকম। তো সেখানে বলবো যে এখানে কোনো কনফিউশনের ব্যাপার নেই, সে তোমার সঙ্গে কানেক্টেড এবং এটা একটা আনব্রেকেবল সম্পর্ক সারা জীবনে। চলে এলাম 20%। 20% কি ভাবছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, আমার কাছে এত অপশন আছে, তো আমি কেন অপশনের মধ্যে থাকবো না, কেন পাঁচজনকে নিয়ে থাকবো না, কেন পাঁচজনের সাথে কথা বলবো না, কেনই বা সেখান থেকে একজনকে ভালোবাসবো না। এবার এই এই মনোপ্রবৃত্তিটা কারে তোমরা একটুখানি তোমাদের পার্টনারকে অবজার্ভ করলেই বুঝতে পারবে যে তোমাদের পার্টনার 80-র মধ্যে পড়ছে না 20-র মধ্যে পড়ছে। এটাই আমার জানা ছিল, ঠিক আছে। কেন সান কার্ড এত ভালো কার্ডের পরে আমি একটা ভালো কার্ডই আশা করছিলাম, যদি বা আমার আশাতে নয়, যেটা আশা সেটাই আসবে। কিন্তু এই কার্ডটা আমাকেও হ্যাংম্যান এসে আমাকেও কনফিউজ করে দিল যে কেন। এখন বেরোলো তার উত্তর, যে এই জন্য তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তোমরা একটা কর্ম নিয়ে এসছো, তোমাদের একটা দুজনের কিছু কারণ আছে, তার জন্যই এসছো একে অপরের জীবনে, এমনি আসোনি, তোমাদের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা তোমরা যারা জেনে গেছো, যারা কানেক্টেড হয়ে গেছো সোল লেভেলে, তাদের তো কোথাও ছেড়ে যাওয়ার প্রশ্ন নেই। তারা এত কিছু টাফ কিছুর মধ্যে তারা চাইবে কন্টিনিউ তোমার সাথে করতে, সেই সম্পর্ক বলে আলাদা। কিন্তু কিছু পার্সেন্ট মানুষ আছে যারা ভাবছে যে আমাদের কাছে যখন এত অপশন আছে, যেহেতু এই ব্যক্তি মানুষের কাছে প্রচুর অপশন থাকে, প্রচুর বড় সার্কেল থাকে, আর যেহেতু সবাই তাকে পছন্দ করে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার জন্য, তো সেখান থেকে তারও মনে হচ্ছে যে আমি একটা বেটার বাঁচতে পারবো আজকে এই কালকেও, তার মধ্যে যেটা বেটার পাবো আমি সেদিকেই যাব। তো এরকম 20% আছে, তোমরা একটু দেখে নাও তোমাদের পার্টনার কিরাম ধরনের, সেটুকু তো তোমরা নিশ্চয়ই জানবে। পার্টনার এনার্জি খুব ভালো ফিল করা যায়, জানো তো। যারা এই সোল থেকে কানেক্টেড হয়ে যাবে তারা জানবে পার্টনারকে খুব সুন্দর অবজার্ভ করতে পারছো, আর সেই অবজারভেশনটা কখনো ভুল হয় না। যেটা তোমাকে মেসেজ দেবে তোমার ভেতরে মন আত্মা, সে তোমার একদম ঠিক ঠিক মেসেজ দেবে। চলো দেখে নি মন থেকে সে তোমার কথা কেন ভাবছে, কেন ভাবছে তোমার কথা মন থেকে। 6টা কার্ড নিয়ে দেখে নেব। পিউরিফাই করা কার্ডটা আমি ধরছি না, ওটা এক্সট্রা কার্ড। আমি দেখে নেব এখান থেকে 6টা কার্ড নিয়ে সে কেন ভাবছে তোমার কথা, কি ভাবছে সেটা তো আমরা পুরো ক্লিয়ার হয়ে নিয়েছি। হ্যাঁ, তোমাদের সম্পর্কে ডিলে হচ্ছে, কেন হচ্ছে সেটাকে খোঁজার চেষ্টা করো। নট টুডে, রোজই মনে হচ্ছে আজকে কথা বলবো, রোজই মনে হচ্ছে আজকে দেখা করবো, রোজই মনে হচ্ছে আজকে ফোন করব, আজকে মেসেজ করব, তারপরেই মনে হচ্ছে থাক আজকে না কাল করব। কাল কখনো আসে না, জানো তো। আমরা ছোট থেকে একটা কথা শুনে আসি, পড়তে বসে বেশি করে শুনতাম আমরা, যে কাল কাজটা করব বললি বাবা বা মা যে কথাটা বলছে যে কাল করলে কোনোদিন হবে না, আজকে করে নে। এটা আমরা মোটামুটি সবাই জানি যে কাল কথাটা করলে আসে না। তো আজকে নয় কেন সেটা ভাবো। যদি কথা বলতে ইচ্ছুক হও তাহলে আজকে কেন বলছো না, যদি কিছু তোমরা সারপ্রাইজ দিতে চাও তাহলে আজকে কেন নয়, কেনই বা আজকে দেখা করছো না, কেন বা সেই পরিবেশটাকে করছো না যেটা আজকে থেকে শুরু হবে, কেন কাল বলছো বারবার, কাল বলে সেটাকে পেছিয়ে দিও না, ঠিক আছে। তো এখানে তোমার পার্টনার যদি বলি কি ভাবছে, তো অতি অবশ্যই তোমার পার্টনার একটা বাউন্ডারি দিতে চাইছে, যে বাউন্ডারির মধ্যে কারোকে সে অ্যালাউ করছে না, আর সে একটু হার্ট ফিল করছে, না তুমি না তোমার পার্টনার কেউ একটু হার্ট ফিল করছো। হতে পারে তোমাদের কোনো হয়তো সমস্যা আছে, কারণ সম্পর্ক থাকলেই তো সমস্যা হবে, যেখানে সম্পর্ক নেই সেখানে কেন সমস্যা হবে, সমস্যা তো হবে না, সমস্যা সেখানেই হবে।
যতক্ষণ আমরা বেঁচে থাকি ততক্ষণে কিন্তু আমাদের রোগ ভোগ এটা সেটা চলতে থাকে। যেদিনকে আমরা থাকবো না সেই মুহূর্ত থেকে কিন্তু আমাদের শরীরে আর কোনো রোগ হবে কি না হবে, না তো চিন্তা থাকবে, না তো কোনো কিছু রোগ থাকবে। তো কিছু একটা থাকলেই তার সূত্র ধরে আরো অনেক কিছু থাকে, আর কিছু না থাকলে কিছুই থাকে না। তো সেখান থেকে দেখো, তোমরা অ্যাভয়েড করছো কনভারসেশন। কেন অ্যাভয়েড করছো? কনভারসেশন দরকার আছে, কনভারসেশনটা করো, ঠিক আছে? ডিলে করো না। আর সব থেকে বড় কথা, তোমরা দুজনেই স্টিল আপসেট, দুজনেই আপসেট হয়ে বসে আছো। আজকে নয় কাল, ঠিক আছে, আজকে দিনটা চলে গেল, কাল করে নেবো, কালকে মনে হবে আবার কাল। এটাই হচ্ছে তোমাদের। এটাকে বন্ধ করো। এটা একটা ব্যাড সাইকেলের মধ্যেই পড়ে। যে কোনো কর্মের জন্য, যে কোনো গ্রহগত ব্যাপারের জন্য একটা সাইকেল চলে আসে, যে তোমাকে এগোতে দেবে না। কন্টিনিউ মনে হবে আজকে নয় কাল করবো, কাল করবো করে করে তোমার ডিলে হয়ে যাবে। তো সেটা না করে কোথাও একটা তোমাদের সাইকেলটাকে নিজেদেরই ব্রেক করতে হবে, ঠিক আছে? তোমার পার্টনার ভাবছে বা তুমি ভাবছো, যেই ভাবো না কেন ভালো ভাবো। এক যদি ভাবো যে না, এর সঙ্গে আমার সম্পর্ক না রাখলেও চলবে, এত মাথা ব্যথা নেই, সেখানে সত্যিকারের কথা না এগোলেও চলে। কিন্তু যেখানে সত্যি তোমাদের মনে হচ্ছে না এই সম্পর্কটা আমার, এটা আমার প্রয়োজন এবং এটা আমার নিজস্ব সম্পর্ক, তো সেখানে অতি অবশ্যই বলবো সব ঠিক করে ফেলো। মাস্ক পরে আছো, যার মনে যা চলছে সেটা দেখাচ্ছ না, আরে বাবা লুকোচ্ছ কার থেকে? নিজের লোকের থেকে। তো সেটা করার কিছু দরকার নেই, ঠিক আছে? হিডেন ট্রু ফিলিং, তোমার মনে প্রচুর ভালোবাসা আছে, তোমার পার্টনারের মনেও আছে। দুজনেই মাস্ক পরে ঘুরছে, এমন যেন কেউ কারোকে পরোয়া করছে না, কোনো ব্যাপার না, আমি পাত্তাই দিচ্ছি না, তোয়াক্কা করছি না, কিন্তু না, কার্ড বলছে করছো, পাত্তা দিচ্ছ, তোয়াক্কা করছো, কষ্ট পাচ্ছ, তোমাদের কিছু রকম মানে তোমরা এখানে আপসেট হয়ে বসে আছো, এখানে কার্ড হয়েছে দেখো আপসেট হয়ে বসে আছো। তারপরে ডিলে হচ্ছে বলে তোমরা কি করছো? এখানে হার্ট ফিল করছো। আবার কি করছো? অ্যাভয়েড কনভারসেশন করছো। অ্যাভয়েডিং কনভারসেশনটাও অ্যাভয়েড করছো। কেন করছো? এখানে অতি অবশ্যই তোমাদের দরকার হচ্ছে যে ডবল ফেস ক্যারি করছো এখানে তোমরা। এই ডবল ফেস এই ডবল ফেস নয় যে তোমরা কোনো গেম খেলছো, না। এই ডবল ফেস হচ্ছে নিজেদের দুঃখ লুকাচ্ছ বা নিজেদের ভালোবাসাটা লুকোচ্ছ, ইমোশন লুকোচ্ছ। লুকিয়ে দরকার নেই, ইমোশন দেখাও। ইমোশন দেখানো দরকার আছে, ইমোশন দেখাটাও অপরদিকে মানুষটা পছন্দ করে। তো এখানে দেখো, তোমরা ট্রু ফিলিংসটাকে একে অপরের কাছে আনো, ছোট ছোট করেই আনো, অল্প অল্প করে জেস্টার করে শুরু করো, ঠিক আছে? তবে সেখানটা কিছু না কিছু ভালো হবে। তোমরা চাইছো সমস্যার সমাধান করতে, কিন্তু হচ্ছে ডিলে, কেননা তোমরা তো মাস্ক পরে বসে আছো। কিছু ভালো চেঞ্জ আসতে চলেছে, ঠিক আছে? কিছু চেঞ্জ আসতে চলেছে, কিছু সারপ্রাইজ তোমাদের জন্য আসতে চলেছে, ট্রান্সফরমেশনও আসতে চলেছে। তো ভালো কিছু আসতে চলেছে, কিছু নিউজ পেতে পারো তোমরা, মানে এই সম্পর্ক নিয়ে বলছি, কোনো ভালো কিছু নিউজ পেতে পারো, কারোর কাছ থেকে মেসেজ রিসিভ করতে পারো। হ্যাঁ, যেহেতু সাডেন চেঞ্জ, হঠাৎ করে চেঞ্জ আসবে, কিন্তু সেই চেঞ্জটা ভালো, কারণ ট্রান্সফরমেশন আসছে। তো তোমাদের সারপ্রাইজ দিচ্ছ, ভালো কিছু আসবে, কিন্তু সেটা হঠাৎ করে আসবে, যখন তোমরা ভাববে না তখন আসবে। শ্যাডো ওয়ার্ক করো, মিরর ওয়ার্ক করো, তাহলে কি হবে, তোমার এনার্জিটা পজিটিভ করলে সেটা ফিরে তোমার কাছে আসবে, ঠিক আছে? সোলমেট, ডিল তো করছো খুব ভালো কারোর সঙ্গে, সেটা আমরা কার্ড দেখিয়ে বুঝেছি। কিন্তু দেখো, সান কার্ড এসছে এবং অর্ধনারীশ্বরী কার্ড এসছে, তো সেখান থেকে তো কিছুটা আমরা ক্লিয়ার হয়েছি যে হ্যাঁ, এখানে কোনো সোল কানেকশনের ব্যাপার স্যাপার চলছে। তো এখানে সোলমেটের কার্ড এলো, সোলমেটই তোমরা বেশি দেখো, কিন্তু তোমাদের এখানে তোমার পার্টনার এটা জানে যে তোমার সঙ্গে সোল কন্ট্রাক্ট আছে, তোমাদের সঙ্গে একটা পার্টনারশিপ আছে, যেটা আছে, যেটা ভবিতব্যে আছে, তাই জন্য এসছে। এখানে পার্টনারশিপ মানে এটা ভেবো না যে বিয়ের কথা, এখানে তোমাদের সোল কন্ট্রাক্ট আছে সেই বলছি, ঠিক আছে?
আর তোমার এখানে লাইফ পার্টনার হিসেবে থাকবে একে অপরের জীবনে, কেন তোমরা এসেইছো এটার জন্য, তোমাদের এই কাজটা আছে, তার জন্যই সোল পারপাস আছে বলে এসছো। তো এত কিছুর জন্য যখন এসছো, এত কিছু যখন জানো, তখন প্রয়োজন কি যে একে অপরের থেকে দূরত্ব রাখা, একে অপরের কাছ থেকে লুকোনো? বরঞ্চ একে অপরের কাছে স্বতঃস্ফূর্ত ভাবে বলো, একে অপরের ভুলগুলো শুধরো, পাশে থাকো। দেখো সেখান থেকে অনেক কিছু ভালো হবে। শুরু তো হবেই, শুরু তো হবেই, মানে যেটা তোমাদের শেষ হচ্ছে, যে সাইকেলটা এন্ড হচ্ছে, একটা তো শুরু হবেই, এবং সেই শুরুটা নতুন করে ভালো হবে। সেটাই প্রয়োজন তোমাদের, ঠিক আছে? যে শুরুটা তোমাদের হতে চলেছে, সেটাকে খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করো, প্রচন্ড দরকার। অ্যাকসেপ্ট না করতে পারলে এনার্জি কখনো আসে না, আসে এসে চলে যায়। অ্যাকসেপ্ট করতে হবে, আমার হবে না, আমার হচ্ছে না, আমি করবো না, এটা বাজে ওটা বাজে করলে এনার্জিটা ডিস্টার্ব হয়ে যাবে। মন থেকে তৈরি হতে হবে, সবকিছু হবে, ঠিক হবে, তবে সেটা একটা ভালো রেজাল্ট তোমায় দিয়ে যাবে। সবসময় মাথায় রাখবে, ইউনিভার্স কোনো ভাষা বোঝে না। তুমি হিন্দি বলছো, বাংলা বলছো, ইংলিশ বলছো, অন্য কোনো ভাষা বলছো, বুঝিয়ে বলছো, পাচ্ছ কি পাচ্ছ না কিচ্ছু বোঝে না। ইউনিভার্স বলছে তুমি ভাইব্রেশনটা কি নিচ্ছ। সারাদিন তোমার মধ্যে যেটা হচ্ছে, তোমার হচ্ছে মেন ভাইব্রেশন ওটা। আমরা তো অনেক সময় হাসছি, হাসছি, কথা বলছি, ঠাট্টা করছি, আর কি করছি, সব করছি, করতে হয় জীবনে চলার পথে, কিন্তু মনে মনে আমাদের কিছু তো চলে। আমাদেরও কিছু দুঃখ আছে, যন্ত্রণা আছে, সেটা কন্টিনিউ মাঝে মাঝে আমাদের খুব প্রকট হয় মনে। কিছু আমাদের টেনশন থাকে, তো এগুলো তো নিয়েই চলছি আমরা। আমাদের এনার্জিটা কি বলছে সেটা ইউনিভার্স বোঝে। তুমি যদি প্রত্যেকবার ইউনিভার্সকে বলো যে আমি খারাপ আছি, আমার অসুখ হয়েছে, আমার খারাপ আছি, আমার অসুখ হয়েছে, ইউনিভার্স কিন্তু ওই এনার্জিটাই কাজ করছে যে এর অসুখের দরকার, তো নাও একে একটা অসুখ দাও। সম্পর্কের দিক থেকেও তাই। এই সম্পর্কটা তো হবে না, এটা তো শেষ হয়ে গেছে, কি করে হবে ভাবার দরকার নেই। তুমি এটা ভাবো যে আস্তে আস্তে ঠিক হবে। এই ভাবনা চিন্তাটা নিজেদের মধ্যে পজিটিভ করো। একদিনে তো হবে না। এবং একটা গাছকে যদি আমরা সময় দিই, তাকে যথারীতি ফুল ফল ফোটার, তাহলে বুঝতে পারছো, নিজেদের স্বপ্নের বীজটাকেও সময় দিতে হবে, সার দিতে হবে, সুন্দর পরিস্থিতি দিতে হবে, তবে সে একটা গাছ হয়ে তোমার ফুল ফল ছাওয়া দেবে। লাভ, প্রচুর ভালোবাসা আছে তোমাদের, তো কি করতে মাস্ক পরে ঘুরছো আমি তো সেটাই বুঝতে পারছি না। যেখানে আনকন্ডিশনাল লাভ করো তোমরা, যে একে অপরের কাছে প্রচুর কিছু চাও, সেটাও কিন্তু না, তোমাদের চাহিদাটা কিন্তু কম। তোমরা চাও তোমরা একে অপরকে সাপোর্ট করা, এটাই তোমাদের চাহিদা। তো অতি অবশ্যই তোমরা সেলফ লাভ করছো, এবং তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো। এখানে অ্যাফেকশন আছে, অ্যাট্রাকশন আছে, ঠিক আছে? আর এখানে তোমাদের সেলফ লাভ, সেলফ কেয়ারেরও দরকার। আর এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, অনুভূতি আছে, সেসবের তো কোনো কমতি নেই। তাহলে তা সত্ত্বেও কেন মাস্ক পরে ঘুরছো? এটা আমারই একটা প্রশ্ন তোমাদের কাছে। যদি সম্পর্কটা সত্যি চাও, তাহলে কি এই মাস্কটা পরার প্রয়োজন আছে? একটু নিজেদেরকেও প্রশ্ন করো। সম্পর্কটা আমার নয়, সম্পর্কটা তোমাদের। তো অতি অবশ্যই যারা চাইছো বাঁচাতে, তারা সম্পর্কটার দিকে একটুখানি নজর দাও। এখানে দেখো, যে ব্যক্তি তোমার কথা ভাবছে, তোমাকে ভালোবাসে, তোমার চায়, সেই ব্যক্তি কিন্তু নিজের একটা জায়গা আছে, এবং সেই ব্যক্তি একটা আলোর মতো, সেই ব্যক্তির জীবনে প্রচুর মানুষজন আছে। এবার সেই ব্যক্তি কি চায়, এখান থেকে 20% বাদ দাও, 20% চাইছে আমার কাছে অপশন আছে, আমি প্রত্যেকটা অপশনই খুলে রাখবো, পারলে আমি আরো অপশন বাড়াবো। এই ব্যক্তির প্রচুর তাড়াতাড়ি বন্ধু বাড়ে, ঠিক আছে? আর উল্টো দিকে বন্ধু দেখবে বেশি বাড়ে। তাদের সঙ্গে কথা বলার ধরনে এই ব্যক্তি খুব ভালো, মানে এমন ভাবেই কথা বলবে যে মানুষ আকর্ষিত হবে। কারণ এই ব্যক্তি যেহেতু অনেক অপশন খুলে রেখেছে, এই 20%-এর কথা বলছি, হ্যাঁ। তো সেই ব্যক্তিও যেন কন্টিনিউ কারোর না কারোর খোঁজ চলতেই থাকে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, তোমার বুঝতে সুবিধা হবে। যদি কোনো মহিলা হয়, আমি যেহেতু মাস্কুলাইন মাস্কুলাইন বলছি, অনেকে হয়তো ভাববে মেল, আমি ওই জন্য মহিলা দিয়ে বলি, ধরো কোনো মহিলা, সে যদি এই এনার্জিতে থাকে,
তো সে কিন্তু সবসময় অনেক অপশন খুলে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এই ব্যক্তির ফ্রেন্ড সার্কেল তো অনেক বড় হবে, চেনাশোনা অনেক কিছু বড় হবে। তোমার যদি একটু অবজার্ভ করো দেখতে পাবে যে ধরো কোনো অ্যাপসে কেউ নতুন হয়তো যোগ দিয়েছে বা নতুন হয়তো সেই অ্যাপসটার মধ্যে অ্যাড করেছে নিজেকে। তো সেখানে দেখো যে 10-12 জন তার বন্ধু এই ব্যক্তিকে পেয়ে যাবে। যদি উল্টো দিকে হয়, মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল, এই ব্যক্তিকে পাবে তুমি সব প্রায় অনেকের সাথে পাবে। কেননা এই ব্যক্তি বললাম না অপশন খুলে রেখেছে। এই 20% ব্যক্তি কিন্তু তারা অনেকের সঙ্গে ডিল করছে। 80% মানুষ কিন্তু একজনের জন্য ভাবছে। এবার তুমি এটা দেখে নিও কার 80-র মধ্যে পড়ছে, কার 20-র মধ্যে পড়ছে। আমি চাই কারোরিনা 20-র মধ্যে পড়ুক, কিন্তু এসে যখন বলে দিলাম। ডিলে করো না কাজ, কাজ ডিলে করলে তোমাদেরই সমস্যা হবে। তো প্লিজ, যখন ভালোবাসা আছে সেটাকে প্রকাশ করো, সেটাকে বলো আমি 80% মানুষের জন্য বলছি, ঠিক আছে। যে কনফিউশনে আছে সেই মুহূর্তে সম্পর্কে আসার মতন নেই, সে বাঁচতে বাধ্য, মানে ব্যস্ত। এখানে যারা 80% আছে তারা বাউন্ডারি দিচ্ছ, হার্ট ফিল করছো, অ্যাভয়েড করছো কনভারসেশন, সেগুলো করো না, হ্যাঁ। আবার স্টিল আপসেট হয়ে আছো, মাস্ক ক্যারি করছো, ভালোবাসো দাও সেটাকে দেখাচ্ছ না, বলছো না, এটা একদম ঠিক নয়। এটা কোনো ভালো প্রসেসের মধ্যে পড়ে না। কাজে এগুলোকে চেঞ্জ করো, তোমার মধ্যে থাকলে তুমি চেঞ্জ করো, পার্টনারের মধ্যে থাকলে পার্টনারকে চেঞ্জ করতে সাহায্য করো, হ্যাঁ। আর এখানে তোমরা কিন্তু একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তো জেস্টার গুলো দেখলে বুঝতে পারবে খুব শীঘ্রই ভালো কিছু নিউজ তোমাদের আসবে, কিন্তু সাডেন চেঞ্জ। সোলমেট ফিল করো, তাই জন্যই হারাতে চাও না, আবার এদিকে মাস্ক পরে ঘুরছো। হুম। নতুন কোনো কোনো সাইকেল শুরু হবে, যদি নেগেটিভ কিছু থাকে সেটা এন্ড হবে। কারণ আমি কার্ডটা একটু আড়াল করছি, এখানে প্রচুর ভালোবাসা আছে, তোমরা একে অপরের প্রতি অ্যাট্রাক্টেড এবং প্যাশনও আছে, প্রচুর ভালোবাসা আছে, কেয়ার আছে। মোট কথা তোমরা একে অপরে মুগ্ধ এবং একে অপরের সঙ্গে তোমরা ভীষণ কমপ্লিট ফিল করো। তো সম্পর্ক যখন এত ভালো, এত মানে এত কিছু ভাবার দরকার নেই নেগেটিভ, ঠিক আছে। সেটাকে প্লিজ পজিটিভ করে ফেলো। চলো দেখি কি ব্লেসিং আসছে। তুমি একটু অবজার্ভ করো, তাহলেই বুঝে যাবে। আর যারা 20% যদি মনে হয় 20%-এর মধ্যে আমার পার্টনারও ওরকম, তারাও একটুখানি অবজার্ভ করো, তারাও জিনিসটা স্পষ্ট করে বুঝে যাবে। এখানে কোনো কোনো ব্যক্তি দেখবে তোমাদের জন্য সময় বের করবে, তোমাদের সঙ্গে কথা বলবে, কিছু চেষ্টা করবে, কিছু তোমাদের মানে বুঝতে সাহায্য করবে, বা তোমাদের সঙ্গে খুব অ্যাটাচড ফিল করে, তোমাকে ভালোবাসে, সেগুলো সে বোঝাবে। আর কিছু ব্যক্তি দেখবে যে সময় থাকলে হয়তো তোমায় সময় দিচ্ছে, আজকে কোনো কিছু কাজ নেই, চলো তোমায় একটু সময় দেওয়া হয়ে গেল, বা তোমার সঙ্গে একটু কথা বলা হয়ে গেল। তো সেগুলো কিন্তু খুব একটা ওই কোনো ডিপ কানেকশনের মধ্যে পড়ে না। যেহেতু এদের মধ্যে প্রচুর অপশন খোলা আছে, এদের অনেকজনকে মানে মানিয়ে গুছিয়ে চলতে হয়, ঠিক আছে। তাহলে সব সময়টা সে যদি তোমাকে দেয়, তাহলে অন্যগুলো কি হবে? তার জন্য তাকে সব সময়টা ভাগ করে দিতে হয়, তোমার জন্য এইটুকু সময়, তার জন্য এইটুকু সময়, তার জন্য এইটুকু সময়, এগুলো করতে থাকে। তো এই জন্য এনার্জি ফ্লাকচুয়েট করে। এই ব্যক্তিকে তুমি দেখলেই বুঝে যাবে, মানে অবজার্ভ করলেই বুঝতে পারবে, ঠিক আছে। সে তোমায় নয়, এরকম হয়তো তোমার মতন অনেকেই খুশি করছে। আর 80% কিন্তু একদম স্ট্রিক্ট ভাবে লেগে আছে ভীষণ ভাবে, যে এই সম্পর্কটাই নয়, এই সম্পর্কটা নয়তো সম্পর্ক নয়, এরকম আর ডিটারমাইন্ড যেটাকে বলা হয়। চলো বেসিং হিসেবে কি দেখি কি আসে মায়ের। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে, যাকে ডাকছো মন দিয়ে ডাকো, যাকে বিশ্বাস করছো মন থেকে করো, যার সঙ্গে কানেক্টেড ফিল করছো তার সঙ্গে কানেক্টেড থাকো, সম্পর্কে যেটা দিচ্ছ সেটা সম্পূর্ণ দাও, যেখানে ইনভেস্ট করছো সবটুকু করো, বিশ্বাস নিয়ে করো, সেখানে তোমাদের যেটুকু চাহিদা নিশ্চয়ই পূর্ণ হবে।
মহাদেবের আশীর্বাদ তোমরা নিশ্চয়ই ক্লেম করে নিও। চলো দেখিনি যে এখানে চার্ম কি বলছে। এই যে ব্যক্তি 20% যদি কথা বলি, দেখো ফার্স্টে তোমার পার্টনার তোমার খুব মিস করছে, ঠিক আছে, সে একা ফিল করছে। বললাম না কেউ হার্ট ব্রেক ফিল করছে, এই দেখো এনার্জি খুব ভালোভাবে কথা বলে। এখানে কেউ একা ফিল করছে, সে প্রচন্ড হার্ট ব্রেক ফিল করছে, সে চাও সম্পর্কতে ফ্লাওয়ারিশ করুক। এখানে দেখো সান এনার্জি এসছে, বললাম না মাস্কুলাইন এনার্জি বেশি, দেখো টাইগার এনার্জি এসছে, এটাও মাস্কুলাইন এনার্জি বেশি। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, ব্লেসিং হিসেবে দেখে তোমার জীবনে, সেটা আমরা কার্ড পেয়েছি। খুব ভালো ইন্টুইশন পাওয়ার, প্রচুর ইন্টুইশন পাওয়ার হাই, ঠিক আছে, অনেক কিছু বুঝে ফেলবে। নতুন শুরু, বললাম না তোমাদের সম্পর্কে নতুন শুরু হতে চলেছে, কার্ডও সেটাই বললো যে ব্যাড সাইকেল এন্ড হয়ে ডেথ কার্ড সেটাই বলেছে। এটা দেখো নিউ বিগিনিং, ছোট্ট একটা বীজ থেকেই তো গাছ হয়। তো এখানে যারা ভালোবাসছো তারা ধরে নাও একটা বীজ তো তোমরা রোপণ করেই দিয়েছো, যেটা করতে হবে সেটাকে এবার সঠিক পরিস্থিতি দিতে হবে। হ্যাঁ, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো হবার। এখানে অ্যাঞ্জেলদের কাছে তোমাদের প্রার্থনা চলছে, কেউ তো আছে ম্যানিফেস্টেশন করছো। এখানে অ্যাঞ্জেল নাম্বার 10টা একটু দেখে নিও। হ্যাঁ, অ্যাঞ্জেল নাম্বার 10 খুব ভালো নাম্বার, খুব ভালো মানে, আর সেটা তোমাদের আজকে 24 ঘন্টার মধ্যে গাইডেন্স হিসেবে কাজ করবে। তো সার্বিকভাবে যদি দেখি তো 80%-এর মানে বেশিরভাগটাই হচ্ছে পজিটিভ। আর রইল 20%, তাদের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, তাদের অপশন আছে, তারা একটা সম্পর্কতে আবদ্ধ নয়। এরকম এনার্জি গুলো তোমরা একটুখানি অ্যাভয়েড করো, না থাকলে তো সেটা নিও না, জোর করে নেওয়ার প্রশ্নই নেই। যদি কারো মনে হয় হ্যাঁ এটা আমার পার্টনার এরম এনার্জি হতে পারে, তাহলে সে অবজার্ভ করো, আগে থেকে এত কিছু ভেবে নেওয়ার দরকার নেই। আর তার সাথে বলবো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেলফ তোমরা কেয়ার করো, লাভ করো, ভাইব্রেশন আদান প্রদান করো, লাভ ভাইব্রেশন বিশেষ করে, দেখবে তোমাদের মধ্যে বন্ডিংটা অনেকটা স্ট্রং হচ্ছে। আর বোঝাপড়াটা খুব সুন্দর হচ্ছে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।